সেকেন্ড হাউস উইচ ইজ হাউস অফ মানি। সেকেন্ড হাউসকে আমরা মানি হাউস বলি। সেকেন্ড হাউস তোমরা কি করে বুঝবে? ফার্স্ট হাউস হচ্ছে একদম ওপরের যে ঘরটা থাকে সেটা ফার্স্ট হাউস, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এগোতে হবে, যত আমরা এগোবো তত আমাদের হাউস নাম্বার বাড়তে থাকবে। তাই ফার্স্ট হাউসের ঠিক বাদিকে যে হাউসটা আছে সেটাকে বলা হয় সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস দিয়ে আমরা জাতক বা জাতিকার অর্থ সে সারা জীবনে কতটা উপার্জন করতে পারবে, কতটা সে ব্যয় করবে, কতটা সেভিংসে পরিণত হবে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পারবো। মানে সেই জাতক বা জাতিকা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লাইফে মানি, সেই মানি সে কতটা লাইফে উপার্জন করতে পারবে সেটা কিন্তু সেকেন্ড হাউস দ্বারা নির্ধারিত হয়। এছাড়াও সেকেন্ড হাউস দিয়ে আমরা কমিউনিকেশন স্কিল বুঝতে পারি, তার মোরাল ভ্যালিউজ সম্পর্কে বুঝতে পারি, তার লাইফের ওয়ার্ক এথিক্স সম্পর্কে বুঝতে পারি, সে কতটা এথিক্স মেনে চলে। এছাড়াও আমরা ফুড হ্যাবিট সম্পর্কে বুঝতে পারি, সেই জাতক বা জাতিকা কতটা ফুডি, তার ফুড হ্যাবিট কেমন, সমস্ত কিছু কিন্তু সেকেন্ড হাউস দিয়ে আমরা বুঝতে পারি। তো সেই হাউসে পার্টিকুলারলি কোন প্ল্যানেট বসে আছে বা সেই হাউসের লর্ড কোন প্ল্যানেট, সে কোন হাউসে বসে আছে, অন্য কোনো প্ল্যানেটের দৃষ্টি সেই হাউসের উপর পড়ছে কিনা, অনেক কিছু কিন্তু দেখে বুঝতে হয়। তাই এগুলো আলাদা আলাদা করে বলাটা খুবই সমস্যার বিষয়। তার কারণ হচ্ছে প্রত্যেকের কুণ্ডলি আলাদা, প্রত্যেকের কুণ্ডলিতে আলাদা আলাদা প্ল্যানেট আলাদা আলাদা হাউসে বসে আছে। তাই সেটা কিন্তু পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা হাউস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। ওভারঅল এটাই বোঝার দরকার যে কোন হাউস কি ইন্ডিকেট করে। ফার্স্ট হাউস যেমন পার্সোনালিটি ইন্ডিকেট করে, সেকেন্ড হাউস ইন্ডিকেট করে মানি। নেক্সট ভিডিওতে আমরা থার্ড হাউস নিয়ে কথা বলবো, সো স্টে টিউনড।